আসসালামু আলাইকুম এভরিওয়ান। সজনে শাকের গুণাগুণ সম্পর্কে আমরা সকলেই কম বেশি জানি, কিন্তু সজনে শাকের যে এত মজার রেসিপি হয় এটা হয়তো অনেকেই জানেন না। আজকে আমি একটা মজার রেসিপি শেয়ার করব, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। পাতাগুলো ডাল থেকে ছাড়িয়ে নিয়েছি, আর পাতাগুলো কিন্তু একদম নতুন, যেগুলো নতুন হয় সেই পাতাগুলোই আমি নিয়েছি। আজকে ডাল দিয়ে আমি পাতাটা রান্না করব। এখানে আমি আধা কাপ ডাল নিয়েছি। ডালটা আমি ধুয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। এতে করে সহজেই কিন্তু ডালটা রান্না করার সময় সিদ্ধ হয়ে যাবে এবং সময় কম লাগবে। আমি প্রথমে ডালটা রান্না করে নিব। এখানে আমি আধা চা চামচ লবণ দিয়েছি, আর দিয়ে নেব 1/3 চা চামচ হলুদের গুঁড়া। এরপর বাকি উপকরণগুলো যে দিব, দিলে খেতে ভালো লাগবে, না দিতে চাইলে স্কিপ করতে পারেন। 1/3 চা চামচের চেয়েও কম মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া। এখন দিয়ে দেব আমি 3 কাপ পানি। এখন দেব 1 চা চামচ সয়াবিন তেল। এখন আমি ঢাকনা দিয়ে 5-6 মিনিটের মতো রান্না করব। ঢাকনাটা আমি একটু ফাঁকা করে দেব, এতে করে কিন্তু ডালটা আর পড়ে যাবে না। একটু ফাঁকা করে দিয়েছি, আর সহজেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। 5-6 মিনিটেই কিন্তু ডালটা সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পারছেন। ডাল যদি ভালো হয় সে ডালটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং সেই ডাল খেতেও ভালো লাগে। এখন আমি শাকটা ভাজি করে নেব। এখানে আমি 1/3 কাপের চেয়েও কম তেল দিয়েছি। মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি আর বড় 4 কোয়া রসুন কুচি। রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হয়। এটা শাক ভাজি হোক বা ডাল হোক, সজনে পাতায় একটু রসুনের পরিমাণটা বেশি লাগে, আর ঝালটাও একটু বেশি হলেই খেতে ভালো লাগে। আমি লাল কালার করে ভেজে নেব। এখন আমি 4টা কাঁচামরিচের ফালি দিয়েছি। এখন শাকটা দিয়ে নেব। একটু নেড়ে চেড়ে এখন আমি শাকের পরিমাণে লবণ দিব। যেহেতু ডালটায় আমি লবণ দিয়ে রান্না করেছি, তো শাকের পরিমাণে আমি লবণ দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে 3 মিনিটের মতো রান্না করব, আর এই 3 মিনিটে কিন্তু শাকটা সিদ্ধ হয়ে যাবে। এখন ডাল দিয়ে দেব। এখন আমি 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে কুক করব। আর যে পেঁয়াজ রসুনের যে একটা ঘ্রাণ, সেটা ডালের ভিতর ভালোভাবে মিশে যাবে। ডালের ঘনটা কিন্তু এরকম হয়েছে, একেবারে পাতলাও না আবার ঘনও না। এভাবে একবার হলে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।